হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে তোমরা তোমাদের প্রিমিয়াম ভয়েস এডিট করবে। তো তোমাদের ভয়েস এডিটের জন্য তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন অবশ্যই ডাউনলোড করতে হবে। তার নাম হলো লেক্সিস অডিও এডিটর। তো সেটা কিভাবে ডাউনলোড করবে এই ভিডিওর লাস্টে তোমরা দেখতে পারবে। সো এই সফটওয়্যারে তোমরা কিভাবে কাজ করবে এই ভিডিওতে তোমরা একদম A to Z জানতে পারবে। তো তোমরা সবাই দয়া করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে। ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক সমস্যা পড়তে পারো। তো তোমরা সবাই আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তার আগে তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তীতে আরও অনেক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। সো আমার মনে হয় যে আমি অনেকটা কথা বলে তোমাদের অনেকটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেছি। সো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা ভয়েস এনে রেখেছি। তো তোমরা সবাই ভয়েসটা শুনো। ভয়েসটা কীরকম আছে? হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। সেই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। সো তোমরা এখানে শুনতে পেয়েছো যে আমি এখানে একটা ভয়েস ব্যবহার করেছি। তো এই ভয়েসটা আমি তোমাদের সামনে এডিট করে দেখাবো। তো তোমরা এডিটের জন্য তোমরা এখানে 3 ডট অপশানে ক্লিক করবে। তারপর এখানে ইফেক্টস নামের 3 ডট অপশানে ক্লিক করলে 3 ডট অপশানে ক্লিক করার পর এখানে ইফেক্টস নামের একটা অপশন দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তারপর তোমরা নর্মালাইজে ক্লিক করবে। যদি তোমাদের আপাতত আমার এটা নর্মালে আছে তাই আমি নর্মালাইজে ক্লিক করছি না। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নয়েজ রিডাকশন, সেটার মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওর নয়েজটা, অডিওর নয়েজটা তোমরা কমাতে পারো। তাছাড়া এখানে তোমরা দেখতে পাবে যে চেঞ্জ স্পিচ। তো চেঞ্জ স্পিচের মাধ্যমে তোমরা তোমাদের ভয়েসটা পাল্টাতে পারো। তো তারপর তোমরা ইফেক্টসে ঢুকে পড়বে। ইফেক্টসে ঢুকে তারপর তোমরা এখানে কম্প্রেসার দেখতে পাচ্ছ। কম্প্রেসারে তোমরা অনেক সময় যে জুড়ে কথা বলো, অনেক সময় আস্তে কথা বলো। সো তোমার ভলিউমটা এক সমান করে দেবে এটা। তারপর তোমরা এখানে কম্প্রেসারে ক্লিক করে একবার দেখিয়ে রাখতে পারো। যেমন হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। সেই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। সো এটা স্ক্রিন রেকর্ডিং, তাই তোমরা ডিফারেন্ট করতে পারতেছো না। তো তারপর তোমরা এখানে ইকুয়ালাইজার এনে অ্যাম্প্লিফায়ারে যে ইয়েটা আছে সেখানে তোমরা ঢুকবে। সেখানে তোমরা এই যে সেটিংটা দেখতে পাচ্ছ, এখানে আমার মতো করে তোমরা সেটিংটা করে নেবে। সেটিংটা আমার মতো করে নেওয়ার পর তারপর তোমরা তোমাদের অ্যাপ্লাই করতে পারো এভাবে। আমাদেরকে শুনিয়ে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। সেই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। এটা আসলে স্ক্রিন রেকর্ডিং, তো তাই তোমরা আসলে ডিফারেন্ট করতে পারতেছো না। সো তোমরা সবাই তোমাদের মোবাইলে নামিয়ে একবার চেক করে নিও। সো তোমরা এটা এইভাবে ভয়েস করার জন্য তোমরা এইভাবে সেটিং করে নেবে। এইভাবে সেটিং করার পর তো আমার এডিটটা হয়ে গেছে আর কি। তো আমি এবার অ্যাপ্লাই ক্লিক করলাম। সো তারপর আমি আবার ইফেক্টসে ঢুকে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইকো। সো এর মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওতে ইকো দিতে পারবে। সো তারপর তোমরা আবার ইফেক্টসে ঢুকে পড়বে। ইফেক্টসে ঢোকার পর তারপর তোমরা নিচে যে দেখতে পাচ্ছ ভয়েস ক্লিনার। তো এটাতে মাধ্যমে তোমরা ভয়েস ক্লিন করতে পারবে। তার জন্য তোমাদের ডাটার প্রয়োজন, কানেকশন থাকতে হবে। সো আমার এডিটটা হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে সেভ দিতে হয়। তো সেভ দেওয়ার জন্য তোমরা এখানে সেভ দেখতে পাচ্ছ, সেভ বাটনে ক্লিক করবে। তো তারপর তোমরা এখানে M4A দেখতে পাচ্ছ। তো তোমরা সবসময় .M4A-তে তোমরা সেভ দেবে। তো আমি এখানে M4A ফর্মুলায় রাখছি। M4A ফর্মুলায় রাখবে, না হলে তোমাদের স্টোরেজে দেখাবে না। তো আমি M4A-তে রেখে তারপর তোমরা এখানে সেভে ক্লিক করবে না। এই সেভে ক্লিক না করে তোমরা সেভ উইথ ফাইল ম্যানেজার আছে, তো তোমরা উপরে সেভ উইথ ফাইল ম্যানেজারে ক্লিক করবে। তারপর তোমরা এখানে SD কার্ডে তোমরা যে ফাইলে রাখছো সেটা মনে রাখবে। তো তোমরা এখানে যে কোনো একটা ফাইল সিলেক্ট করে নেবে। তো আমি SD কার্ডে রাখছি, তাই আমি SD কার্ডে সেভটা দিয়ে দিচ্ছি। তো SD কার্ডে সেভটা দেখছো আস্তে আস্তে আমার সেভটা হয়ে গেছে। তো সেভটা হয়ে যাওয়ার পর তারপর তোমরা তোমাদের অডিও স্টোরেজে গিয়ে তোমরা সবাই চেক করে নেবে যে অডিওটা আছে কি না। তো তোমরা M4A-তে যদি সেভ করে থাকো তাহলে তোমরা তোমাদের স্টোরেজে পাবে। যদি অন্য কোনো ইয়ে দিয়ে যদি সেভ করো তাহলে তোমরা স্টোরেজে গিয়ে খুঁজেও পাবে না। তো এখন আমি দেখাবো যে তোমরা কিভাবে লেক্সিস অডিও এডিটরটা তোমরা কিভাবে ডাউনলোড করবে।
সো ডাউনলোড করার জন্য তারপর তোমরা প্লে স্টোরে ঢুকে যাবে। প্লে স্টোরে গিয়ে তারপর তোমরা সার্চ বারে গিয়ে সার্চ করবে লেক্সিস অডিও এডিটর। তো আমি এখানে লেক্সিস অডিও এডিটর লিখে সার্চটা করছি। তো লেক্সিস অডিও এডিটর লিখে সার্চটা করার পর তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর তোমরা এই যে দেখতে পাচ্ছ লেক্সিস অডিও এডিটর, এই অ্যাপ্লিকেশনটা দেখে তোমরা ডাউনলোড করে নেবে। আমি অলরেডি ডাউনলোড করা আছে, তাই তোমরা ডাউনলোড করে নেবে। সো কেমন লাগলো আমার ভিডিওটি তোমরা সবাই জানাবেন কমেন্ট বক্সে। সো ধন্যবাদ সবাইকে।